আমি তো শুধু নিজের মেহেন্দি দেখছি, কত সুন্দর লাগছে তাই না? ইচ্ছে করছে যেন সারা রাত বসে এটা দেখি। দেখতে থাকো। তুমিও দেখো না কত সুন্দর, দেখো। কেন দেখবো আমি? আমি কিছু দেখতে চাই না। লোকে বলে যে মেহেন্দির রং বলে দেয় সম্পর্ক কত গভীর। আমার আর আমার স্বামীর সম্পর্ক এই মেহেন্দির রঙের মতোই গভীর। সেই জন্যই তো সঙ্গে সঙ্গে জল দেওয়ার পরেও এই মেহেন্দির রংটা এত গাঢ় লাগছে আমার হাতে। তোমার মতো নয় যে হাতে সম্পূর্ণ নামটাও লিখতে পারিনি। হয়ে গেছে তোমার? সব সময় শুধু বাজে আরে? কথা বলতে। ধন্য তুমি। এটা আবার কে? যে আমার শেরওয়ানি পরে দাঁড়িয়ে আছে, ওখানে দাঁড়িয়ে কে আছে? তুমি? আরে এ তুমি কি করছো মা? না না, আমি আপনার বৌমা হতে চলেছি, এই জন্য আশীর্বাদ নিচ্ছিলাম। আমি চাই যে আপনি আমার মাথায় ঠিক সেইভাবেই হাত রাখুন, ঠিক যেভাবে আপনি ঈশার মাথায় রাখেন। দেখো মা, আমি তোমাকে ছোটবেলা থেকেই চিনি। তুমি খুব ভালো মেয়ে। তোমারও তোমার জীবনে একজন ভালো জীবন সাথী পাওয়া দরকার। সেই জীবন সাথী কখনোই সূর্য হতে পারে না, কখনোই না। কারণ তার বিয়েটা ঈশার সঙ্গে আগেই হয়ে গেছে। ভালো এতেই হবে সূর্যকে ভুলে তুমি জীবনে এগিয়ে যাও। আর এই কথাটা তুমি যত দেরিতে বুঝবে ততই বেশি কষ্ট হবে। ওর থেকে দূরে থাকলে আমার কষ্ট হবে। ছোট থেকে চাই আমি ওকে, ওকে ছাড়া তো আমি বাঁচতেও পারবো না। আজ নয়তো কাল সূর্য আর আমার বিয়ে নিশ্চয়ই হবে। হতে পারে তুমি তোমার নিজের জায়গায় ঠিক, কিন্তু আমি এই বিয়েটাকে ঠিক বলে মানি না। সেই জন্য আমি এই বিয়েতে থাকতেও পারবো না, আর এই বিয়েতে তুমি সুখী হও সেই আশীর্বাদটাও দিতে পারবো না। এসব কি? হ্যাঁ, এটা আমার বিয়ের শেরওয়ানি ম্যাডাম, বুঝলে? অন্তত এর ওপর একটু দয়া করো আর খুলে ফেলো এটাকে। একটু সুযোগ পেলে তুমি শুধু আমার জামা কাপড়ই পরতে থাকো। স্বামী স্ত্রীর মধ্যে তোমার আমার কবে থেকে হতে শুরু করলো? ঠিক আছে, যেটা আছে খুলে ফেলো, তাড়াতাড়ি খোলো। আমি বলছি খুলে ফেলো এটাকে। হ্যাঁ হ্যাঁ খুলছি, আগে তুমি বাইরে যাও। কি? বাইরে যাও, তবেই তুমি চেঞ্জ করতে পারবো। যাও। যাচ্ছি, তাড়াতাড়ি করো। যাচ্ছি আমি।
কিন্তু খবরদার, যদি তুমি আমার শেরওয়ানির সাথে কোনো রকমের কাটাছেড়া করো না, আর যদি এর কোনো ক্ষতি হয়, তাহলে মনে রাখো আমার থেকে খারাপ কেউ হবে না, কেউ হবে না। বুঝতে পারলে তুমি? কি কাচি কেন? কাচি দিয়ে কি করবে? কি করবে? আরে কি করবে? ঈশা, 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 দরজা খোলো তুমি। ঈশা, আমি বলছি দরজা খোলো তুমি। আমি বলছি ঈশা, ঈশা। শেরওয়ানি, ঈশা, ঈশা কি করছো? কি 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 করলে তুমি আমার শেরওয়ানির সাথে? ঈশা, ঈশা, আমি বলছি তুমি যদি আমার শেরওয়ানির সাথে কিছু করো না তাহলে দেখে নিও কিন্তু। দরজা খোলো ঈশা। কি করলে তুমি আমার শেরওয়ানির সাথে? পরিষ্কার করে বলো আমাকে, আমার শেরওয়ানি কোথায়? এটা এটা কি করলে তুমি? বলেছিলাম তো আমি যে তোমার বিয়েতে আমি অবশ্যই পার্টিসিপেট করব। দেখো তোমার শেরওয়ানিটা এখন আরো কত সুন্দর দেখাচ্ছে। এখন তুমি শেরওয়ানিটা পরলে একেবারে ফিল্মের হিরোর মতো লাগবে। আর আমি এই যে ডিজাইন বানিয়েছি না, একদম সেম ডিজাইন আমি আমার লেহেঙ্গার আঁচলে বানাবো। স্বামী স্ত্রী ড্রেস ম্যাচ হওয়া দরকার। না তুমি আমার স্ত্রী, আর না আছে আমাদের মধ্যে কোনো ম্যাচ। জামা কাপড়েও নয়, বুঝতে পারলে? আজ আমার আর বিন্দির বিয়ের পর বিন্দি আমার স্ত্রী হবে, আর তোমার সমস্ত ভুল ধারণা ভেঙে যাবে। বিয়ে এখনো হয়নি, নিশ্চয়ই ব্রহ্মচারী মশাই। তাহলে দেখা যাক আমার ভুল ধারণা ভাঙে নাকি আমার বিশ্বাসটা জিতে। কি রে, হ্যাঁ? সারা দিন পুরো পাড়ায় এদিক ওদিক ঘুরে বেড়াস, একটা কাজ বলেছিলাম সেটাও করতে পারলি না। মা, আপনার কাজই তো করছিলাম। আচ্ছা, আমার কাজ করছিলি? ওটা তোর হাতে কি? অ্যাপল জুস মা। কি বলছিস? একটা কাজ যদি তোকে দেওয়া হয়, অ্যাপেল জুস খাওয়া হচ্ছে। আপেল কত কেজি করে চলছে জানিস? মা প্লিজ, আমার শরীরটা তো আর ঠিক হলো না আপনার জন্য। এটা তো আপনার বুকের উপর বসে থাকা ঈশার জন্য। মানে? মা, আপনার তো কাজ হওয়া নিয়ে কথা, কিভাবে হবে তা নিয়ে এত ভাবছেন কেন? আপনি ওই কথাটা শোনেননি? আটি, আপনি শুধু গয়নাটা সাবধানে রেখে দিন আমার জন্য, বাকিটা আপনার প্রিয় মনিকার উপর ছেড়ে দিন। সব আপনার থেকেই তো শিখেছি। হে ভগবান, কি যে করি! যেভাবে তুই কথা বলছিস ঠিক সেইভাবে কাজটা যদি না হয়, জেনে রাখবি আমি তোর শাশুড়ি। তুমি ঠিক আছো? ঈশা ঠিক আছে? কে হয় তোর? ও আমার স্ত্রী। ঈশা মরে গেছে। মহারানী, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে। আমার তো চোখে জল চলে এলো। এই দেখো, আমি তোমার জন্য অ্যাপেল জুস এনেছি, ফ্রেশ। খেয়ে নাও, খেয়ে নাও। মনিকা বৌদি, এত চিন্তা করার কি দরকার ছিল? তুমি মিছিমিছি এত চিন্তা করছো। মহারানী, এই বাড়িতে তোমার অবস্থা আর আমার অবস্থা ডিটো সেম টু সেম। অন্তত আমার কাছে তো আমার স্বামী আছে যে আমার খেয়াল রাখে। তোমার কাছে তো সেটাও নেই, সেই জন্যই তো তোমার খেয়াল আমি রাখি। এই নাও, জুস খেয়ে নাও। হ্যাঁ, থ্যাংক ইউ মনিকা বৌদি, কিন্তু আমার ইচ্ছা করছে না। না ইচ্ছে করলেও খেয়ে নাও, নাহলে প্ল্যান ফেল হবে।
তুমি ঠিক আছো? ঈশা ঠিক আছে? ও তোর কি হয়? ও আমার স্ত্রী। আরে এইসব মরে গেছে। প্ল্যান? আরে তোমার প্ল্যান ফেল হয়ে যাবে। মাথা তো খাটাতেই হচ্ছে তোমাকে যে ঠাকুরপোকে দিয়ে কি করে সত্যিটা বলাবে। হ্যাঁ, তাই ওই তুমি যদি এখন অ্যাপেল জুস খাও তাহলে তোমার বুদ্ধি আরো খুলে যাবে। এই নাও, তাড়াতাড়ি জুসটা খেয়ে নাও। মা যদি একবার দেখে ফেলে না তাহলে আমাকে শেষ করে দেবে। খেয়ে নাও। এইটুকু বাকি রাখছো কেন? এটাও খেয়ে নাও। মা, কাজ হয়ে গেছে আপনার। সত্যি? সাব্বাস। এই মেয়েটা মন মর্জি মতো চলেছে, এবার আমার মতো করে চলবে। সূর্যর বিয়েতে যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য এই রাস্তাটা নিতে হলো। তুমি এখন বিশ্রাম নাও। যতক্ষণে তোমার হোশ ফিরবে ততক্ষণে বিন্দির সঙ্গে সূর্যর বিয়েটা হয়ে যাবে। শেষবারের মতো একটা কাজ করতে হবে। কি? এই বাক্সটা নিজের দোকানে গিয়ে রেখে আয় তুই। আর হ্যাঁ, কেউ যেন দেখতে না পায়। বাহ মা, বাহ, কি বুদ্ধি খাটিয়েছেন। আচ্ছা, এত ভালো বুদ্ধি পেলেন কি করে আপনি? ভগবান, সবই তোমার কৃপা। আমার পরিবার রক্ষার জন্য আমি সব কিছু করতে পারি। বিন্দি হবে আমার বৌমা, আর বিয়েটা আজকেই হবে। আরে কাব্যা, ওখানে কেন দাঁড়িয়ে আছো? আরে তোমারই তো দাদার বিয়ে, এসো না, নিজের নিয়মটা সেরে নাও। না না জামাইবাবু, তুমিই বরং এই নিয়মটা করে নাও। আমি এখানেই ঠিক আছি। এই নাও, পড়াও। আমাদের কাজ তো আমরা করে দিলাম, এবার বোনেদেরও একটু দাও কিছু। দাদা, দাও, বের করো। ঠাকুর, তো অশেষ কৃপা তোমার। নজর যেন না লাগে আমার ছেলেটার। আজ গিয়ে তুই পাবি তোর সত্যিকারের স্ত্রী। আরে বাহ ঠাকুরপো, এই শেরওয়ানি পরে তো তোমাকে রাজকুমারের মতো লাগছে, তাও আবার প্রাসাদে থাকা।
আমি এই যে ডিজাইন বানিয়েছি না, একদম সেম ডিজাইন আমি আমার লেহেঙ্গার আঁচলে বানাবো। স্বামী স্ত্রী ড্রেস ম্যাচ হওয়া দরকার। ঈশা, এই বিয়েটা হওয়ার পরে তোমার সমস্ত আশা, সমস্ত স্বপ্ন, আমার ওপর করা সমস্ত অধিকার শেষ হয়ে যাবে। বাবুর কাছে ফিরে যাওয়া ছাড়া তোমার কাছে আর কোনো পথ থাকবে না। তোমাকে গোলাপ নিবাস ফিরতেই হবে। আচ্ছা, সবাইকে বলছি তাড়াতাড়ি কাজগুলো করো, ওইদিকে লগ্ন বয়ে যাচ্ছে যে। হ্যাঁ, তাড়াতাড়ি এই বাক্সটা সরিয়ে ফেলতে হবে। বান্টি দাদা, এইদিকে একটু এসো না। এসো বান্টি দাদা, এসো। হ্যাঁ মনিকা বৌদি। বান্টি দাদা, এই বাক্সটা চায়ের দোকানে রেখে এসো না। বিয়ের জিনিসপত্রে সারা বাড়ি ভরে গেছে, একটু রেখে দাও। এখন হ্যাঁ, আমার একটা দুটো দরকারি কাজ আছে, আগে সেগুলো সেরে নেই, তারপর এই বাক্সটা রেখে দেবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে আমিও মাকে বলে দেব যে তুমি না নিজের বেস্ট ফ্রেন্ডের বিয়েতে বেশি ব্যস্ত হয়ে ঘুরে বেড়াচ্ছ। না না বৌদি, জেঠিমাকে আবার কেন টেনশন দেওয়া। একটা কাজ করি, আমি এই বাক্সটা না এক্ষুনি রেখে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। প্রথমবার এমন ব্রহ্মচারী দেখছি যে প্রথমে একটা মেয়েকে তুলে নিয়ে এলো, তারপর এখন আরেকটা মেয়ের সঙ্গে বিয়ে করছে। হ্যাঁ বৌদি, এগুলো তো সব নাটক। হ্যাঁ, ঈশার গায়ের গন্ধ। বান্টি দাঁড়া। ঈশাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। এমন কেন মনে হচ্ছে আমার যে ও এখানেই আছে? আরে শালা বাবু, এখানে দাঁড়িয়ে কেন? আরে এসো না, মণ্ডপে গিয়ে বসো। চলো চলো চলো। এখন বাক্স নিচে রাখ, আর টেম্পোর জিনিসগুলো আগে নামা, ওটা বেশি জরুরি, বুঝলি? অদিতি, আরে এটা কোথায় রাখবো বল আমাকে। হ্যাঁ, আরে তাড়াতাড়ি বল, খুব ভারী। 1 মিনিট। হ্যাঁ, এখানে। কি করছিস? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে তো? নিজের পেটটা একটু চাপড়ে নি। কি বুদ্ধি খাটিয়ে সেট করলাম ওই মহারানীকে। ঠাকুর মশাই, মা, করে দিয়েছি আমি আপনার কাজ। আপনি আমাকে যে কথা দিয়েছিলেন, তাহলে ওই গয়নাটা দিন। আসলে আজ তো বাড়িতে বিয়ে, আমি ওটা পরে সবার সামনে এইভাবে ঘুরবো, খুব মজা হবে, সবাইকে জ্বালাবো। মা, কথাগুলোর ছিঁড়ি দেখাও। আরে এত তাড়াহুড়ো করার কি আছে? আমি তো এখন ওইখানেই আছি নাকি? হ্যাঁ, আরে রেখে দিয়েছি সামলে। তোর ছেলের বিয়ের আগে তুই পেয়ে যাবি, তখন ওটা পরে সবাইকে দেখিয়ে বেড়াস। হ্যাঁ, আমি ওনার কথা বিশ্বাস করেছিলাম, ভুলেই গিয়েছিলাম যে উনি আমার চাঁদরেল শাশুড়ি। কাজটাও করিয়ে নিল আর গয়নাটাও আমাকে দিল না। ওই তো বিন্দিয়া চলে এসেছে।
ঈশার গায়ের গন্ধ বারবার কোত্থেকে আসছে? ঈশা আমার আশেপাশে না থাকা সত্ত্বেও এমন কেন মনে হচ্ছে যে ও আমার কাছেই আছে? সূর্য, কি হয়েছে? কিছু না। কোথায় চলে গেল ঈশা বৌদি? ওদিকে গিয়ে দেখি। হাই, কেমন লাগছে আমাকে? ঈশা ফিরে আসছে। ওহো, এখানে কাব্যে ঢুকলো কোত্থেকে? ডিলিট করে দিই আমি। আরে কাব্যা, রিয়া, কোথায় আছিস? তাড়াতাড়ি আয়। হ্যাঁ মা, আসছি। কোথায় ছিলি তোরা? আরে বিয়ে বলে কথা, তোদেরকেই তো দেখতে হবে। হ্যাঁ, সরি মা। এবার ওদের গাঁট ছড়াটা বেঁধে দিন। জামাই বাবা, এমন ভাবে গাঁট ছড়া বেঁধো যেন 7 জন্মেও না খোলে। একদম। বিষ্ণু